আমার স্নেহের ছাত্রছাত্রীরা, আমি তোমাদের প্রদীপ স্যার বিদ্যাসাগর স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সকলকে স্বাগত জানাই। আজকে আমি উপস্থিত হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমি এবিটি এর ভূগোলের পরবর্তী দুটো পেজ তোমাদেরকে কমপ্লিট করে দেব, তাই তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। আশা করছি এই ভিডিওটি তোমাদের অনেক কাজে লাগবে। আমি প্রথমেই 324 পেজ নম্বরে চলে আসলাম। এর বিভাগ কয়ের একের দাগে ছিল বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। তার প্রথম প্রশ্ন ছিল বহির্জাত প্রক্রিয়ার মধ্যে সবচেয়ে বেশি প্রভাব ফেলে নদী। দ্বিতীয় দাগে ছিল মরু অঞ্চলের শুষ্ক নদীখাতকে বলে ওয়াদি। তিনের দাগে ছিল ওজোন গহ্বর সৃষ্টির জন্য দায়ী গ্যাস হলো ফ্রেয়ন। চারের দাগে ছিল রকি পার্বত্য অঞ্চলে প্রবাহিত শীতল স্থানীয় বায়ু হলো মিস্ট্রাল। পাঁচের দাগে ছিল মোজাম্বিক ও মাদাগাস্কার স্রোতের মিলিত নাম আগুলহা স্রোত। ছয়ের দাগে ছিল বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্র হলো হাইগ্রোমিটার। সাতের দাগে ছিল ল্যান্ডফিল থেকে উৎপন্ন গ্যাস হলো মিথেন। আটের দাগে ছিল ভারতের উচ্চতম মালভূমি হলো লাদাখ। নয়ের দাগে ছিল ভারতের সর্বপ্রথম কার্যকরী নদী পরিকল্পনা হলো দামোদর নদী পরিকল্পনা। দশের দাগে ছিল ভারতের কেন্দ্রীয় বনভূমি গবেষণা কেন্দ্রটি রয়েছে দেরাদুনে। এগারোর দাগে ছিল বলবিভিল পোকার আক্রমণ ঘটে কার্পাস চাষে। বারোর দাগে ছিল ভারতের একমাত্র বন্দর কেন্দ্রিক লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটি হলো বিশাখাপত্তনম। তেরোর দাগে ছিল আরব সাগরের রানী বলা হয় কোচিকে। চোদ্দোর দাগে ছিল ভারতের উপগ্রহ গবেষণা কেন্দ্রটি হলো ISRO ইসরো। এরপর আমি চলে যাচ্ছি বিভাগ ক্ষয়ে দুয়ের দাগে নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো। তার 2.1-এ ছিল যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্নটি ছিল পার্বত্য হিমবাহ থেকে হিমশৈলের উৎপত্তি ঘটে। এটি হবে অশুদ্ধ, কারণ মহাদেশীয় হিমবাহ থেকে হিমশৈলের উৎপত্তি ঘটে। এরপর ছিল শিলাময় মরুভূমিকে আলজেরিয়ায় হামাদা বলে। হামাদা বলা হয় সাহারা মরুভূমিতে, তাই এটি হবে অশুদ্ধ। পরের প্রশ্ন ছিল ভ্যান অ্যালেন বিকিরণ ম্যাগনেটোস্ফিয়ারে দেখা যায়। এটি হবে শুদ্ধ। চারের দাগে ছিল পার্বত্য অঞ্চলের মাটি হলো পর্জল। এটি হবে শুদ্ধ। পাঁচের দাগে ছিল লোকটাক হ্রদ নাগাল্যান্ড রাজ্যের অবস্থিত। এটি হবে অশুদ্ধ। ছয়ের দাগে ছিল গঙ্গা নদীর নিম্নপ্রবাহে সর্বাধিক দূষণ দেখা যায়। এটি হবে শুদ্ধ। এবং সাতের দাগে ছিল টপোগ্রাফিক্যাল মানচিত্রে জনবসতি বাদামি রঙে দেখানো হয়। এটি হবে অশুদ্ধ। এরপর আমি চলে যাচ্ছি 2.2-তে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। তার প্রথম প্রশ্ন ছিল হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলকে ড্যাশ বলে। এটি হবে ক্রেভাস। দুয়ের দাগে ছিল পর্বতের ঢাল বরাবর প্রবাহিত শীতল স্থানীয় বায়ুকে বলা হয় ক্যাটাবেটিক বায়ু। পরের প্রশ্ন ছিল বায়ুর চাপ ড্যাশ এককে মাপা হয়। এটি হবে মিলিবার এককে। চারের দাগে ছিল ডগাস ব্যাং মগ্নচয়াটি ড্যাশ সাগরে সৃষ্টি হয়েছে। এটি হবে আটলান্টিক মহাসাগরে। পাঁচের দাগে ছিল ড্যাশ দূষণের ফলে মিনামাটা রোগ হয়। এটি হবে পারদ দূষণের ফলে। ছয়ের দাগে ছিল ড্যাশ চাষে রেটুন প্রথা প্রয়োগ করা হয়। এটি হবে ইক্ষু চাষে। সাতের দাগে ছিল ভারতে শহর হতে গেলে ন্যূনতম জনসংখ্যা হতে হবে ড্যাশ। এটি হবে 5000। এরপর আমি চলে যাচ্ছি 2.3-তে একটি বা দুটি শব্দে উত্তর দাও। তার প্রথম প্রশ্ন ছিল ধোঁয়াধার জলপ্রপাত কোন নদীতে অবস্থিত। এটি হবে নর্মদা নদীতে। পরের প্রশ্ন ছিল মৌতিক মেঘ বায়ুমণ্ডলে কোন স্তরে দেখা যায়। এটি হবে স্ট্র্যাটোস্ফিয়ার। তিনের দাগে ছিল হিমপ্রাচীর কোন মহাসাগরে দেখা যায়। এটি হবে আটলান্টিক মহাসাগরে। চারের দাগে ছিল ভারতের বৃহত্তম অঙ্গরাজ্যের নাম কি। এটি হবে রাজস্থান। পাঁচের দাগে ছিল পশ্চিমী ঝঞ্ঝার উৎপত্তিস্থল কোথায়। এটি হবে ভূমধ্যসাগর। ছয়ের দাগে ছিল ভারতের একক বৃহত্তম শিল্প কোনটি। এটি হবে কার্পাস বয়ন শিল্প। সাতের দাগে ছিল মহাকাশে কৃত্রিম উপগ্রহ যেখানে রাখা হয় তাকে কি বলে। এটির উত্তর হবে প্ল্যাটফর্ম। এবং আটের দাগে ছিল ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য হল বিহার। এরপর আমি চলে যাচ্ছি 2.4-এ বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। তার প্রথম ছিল উড়িষ্যা। এটি হবে চিল্কা। দ্বিতীয় ছিল নীলগিরি। এটি হবে দোদাবেতা। তৃতীয় ছিল কেরল। এটি হবে ভেম্বানাথ। এবং চতুর্থ ছিল বরাকর। এটি হবে তিলাইয়া। এরপর আমি চলে যাচ্ছি পেজ নম্বর 348-এ। তার বিভাগ কয়ের একের দাগে ছিল বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। তার প্রথম ছিল অবরোহণের একটি নিয়ন্ত্রক হলো স্তূপীকরণ। দুয়ের দাগে ছিল বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত একটি ভূমিরূপ হলো বাজাদা। তিনের দাগে ছিল এল নিনোর প্রভাবে ভারতীয় উপমহাদেশের সৃষ্টি হয় খরা। চারের দাগে ছিল একটি আকস্মিক বায়ু হলো টর্নেডো। পাঁচের দাগে ছিল সবচেয়ে শক্তিশালী জোয়ার সৃষ্টি হয় অমাবস্যা তিথিতে। ছয়ের দাগে ছিল আটলান্টিক মহাসাগরের সর্ববৃহৎ মৎস্য শিকার কেন্দ্রটি হলো গ্র্যান্ড ব্যাংক। সাতের দাগে ছিল পরিবেশকে দূষণমুক্ত হতে সাহায্য করে জৈব ভঙ্গুর বর্জ্য। আটের দাগে ছিল ছোটনাগপুর মালভূমির পশ্চিমাংশে অবস্থিত উঁচু অঞ্চলকে বলা হয় পাট অঞ্চল। নয়ের দাগে ছিল ভারতের যেখানে প্রথম দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু এসে পৌঁছায় সেটি হলো কেরল। দশের দাগে ছিল
মরুমৃত্তিকার একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো হিউমাস থাকে না। 11 দাগে ছিল একটি উচ্চ ফলনশীল ধান হলো জয়া। 12 দাগে ছিল টিস্কো অবস্থিত জামশেদপুরে। 13 দাগে ছিল পশ্চিমবঙ্গে প্রধান তথ্য প্রযুক্তি শিল্পাঞ্চলটি অবস্থিত সল্টলেকে। এবং 14 দাগে ছিল 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি ব্যবধানে যে মানচিত্র তৈরি হয় তাকে বলে মিলিয়ন সিট। এরপর আমি চলে যাচ্ছি বিভাগ ক্ষয় 2 দাগে। নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো। তার প্রথম ছিল মধ্য এশিয়ার পার্বত্যভূমি পৃথিবীর সর্বপ্রথম জলবিভাজিকা, এটি হবে শুদ্ধ। তারপরে ছিল রাজস্থানে প্লায়া হ্রদ ধান নামে পরিচিত, এটি হবে শুদ্ধ। তারপরে ছিল ওজোন স্তর ক্ষয়ের জন্য সিএফসি দায়ী নয়, এটি হবে অশুদ্ধ। 4 দাগে ছিল জীববৈচিত্র্য রক্ষার জন্য বর্জ্য ব্যবস্থাপনা প্রয়োজন, এটি হবে শুদ্ধ। 5 দাগে ছিল ভারতের সর্বাধিক জলসেচ করা হয় সেচ খালের মাধ্যমে, এটি হবে অশুদ্ধ। 6 দাগে ছিল জেট বায়ু হলো একটি ধীর গতির বায়ুস্রোত, এটি হবে অশুদ্ধ। এবং 7 দাগে ছিল দূর সংবেদন ব্যবস্থার মাধ্যমে ডিজিটাল আকারে তথ্য সংগৃহীত হয়, এটি হবে শুদ্ধ। এরপর আমি চলে যাচ্ছি 2.2তে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। তার প্রথম প্রশ্ন ছিল নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত হাত পাকার মতো ভূমিরূপটির নাম হলো ড্যাশ, এটি হবে পলল ব্যজনী। 2 দাগে ছিল লোয়েস কথাটির অর্থ হলো ড্যাশ, এটি হবে স্থানচ্যুত বস্তু। এরপরে ছিল সংযোগ অবস্থা দেখা যায় ড্যাশ তিথিতে, এটি হবে অমাবস্যা তিথিতে। তারপরে ছিল গ্যাসীয় বর্জ্য ব্যবস্থাপনার একটি বিশেষ প্রক্রিয়া হলো স্ক্রাবার। 6 দাগে ছিল অস্ট্রেলিয়ায় প্রবাহিত উষ্ণ স্থানীয় বায়ুটির নাম হলো ড্যাশ, এটি হবে ব্রিক ফিল্ডার। এবং 7 দাগে ছিল অনুপ্রবেশ ঘটলে কোনো দেশের জনসংখ্যা ড্যাশ পাবে, এটি হবে বৃদ্ধি পাবে। এরপর আমি চলে যাচ্ছি 2.3তে একটি বা দুটি শব্দে উত্তর দাও। তার প্রথম ছিল প্রান্ত গ্রাভরেখা কোথায় দেখা যায়, এটির উত্তর হবে হিমবাহের প্রান্তভাগে। এরপরে ছিল হোমোস্ফিয়ারের বিস্তার লেখো, এটি হবে ভূপৃষ্ঠ থেকে 90 কিলোমিটার। পরের কোশ্চেন ছিল বান ডাকা কখন দেখা যায়, এটির উত্তর হবে মূলত ভরা কোটালের সময়। এরপরে ছিল বেড কাকে বলে, এর উত্তর হবে পাঞ্জাবে নবীন পলিমাটিকে বেড বলে, বা পাঞ্জাবের নবীন পলিগঠিত সমভূমিকে বেড বলে। তারপরে কোশ্চেন ছিল বর্জ্যের পুনর্নবীকরণের একটি উদাহরণ দাও, এর উত্তর হবে বাতিল বা ছাঁট লোহা থেকে ইস্পাত তৈরি করা, বা তোমরা বলতে পারো কাগজকে যখন পিচবোর্ড তৈরিতে কাজে লাগে, সেটাও বর্জ্যের পুনর্নবীকরণের একটি উদাহরণ। এরপরে ছিল দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, এটির উত্তর হবে আনাইমুদি। পরের কোশ্চেন ছিল কোন বহির্জাত শক্তির প্রভাবে অ্যারেট সৃষ্টি হয়, এটি হবে হিমবাহ। এরপর ছিল গ্রিড কাকে বলে, এটির উত্তর হবে গ্র্যাটিকিউলের প্রত্যেকটি ছককে গ্রিড বলে। এরপর আমি চলে যাচ্ছি 2.4এ বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লেখো। তার প্রথম ছিল গির, এটি হবে অভয়ারণ্য। দ্বিতীয়তে ছিল ঋতু, এটি হবে মৌসুমি। তৃতীয়তে ছিল HMT, এটি হবে বেঙ্গালুরু। এবং শেষে ছিল মেঘালয়, এটি হবে শিলং। অনুরোধ, এই ভিডিওটিকে তোমরা তোমাদের বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করো, যাতে তারাও এবিটি এর সমস্ত পেজগুলো কমপ্লিট করতে পারে, তার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিও। ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তোমরা যদি আমাদের বিদ্যাসাগর স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল অপশনটি ক্লিক করবে, যাতে আমরা কোনো নতুন ভিডিও দিলে তোমরা তার নোটিফিকেশন পেতে পারো।